ধানের শীষ। আমি এক নম্বর, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ভালোবাসি। বর্তমানে আপনার আসনে কোন দলে গিয়ে আছে? ধানের শীষ, এটা বলার কিছু নাই তো, এটা জন্মগত ধানের শীষের আসন। তাহলে ভোট কিশোর দিবেন? ধানের শীষ আর চাষি কিশোর দিবে? উয়ের খেলা দিব হয় আমার কি। পঞ্চগড় 2 আসনে এবার কাকে ভোট দিবেন? ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন? হ্যাঁ দিব। ওগুলা খেয়া যেহেতু বাঁচিতে দিতে হবে না, এটা ধানের শীষে। আহা দিব ভোট। আমার 8টা ভোট আছে হামরে বেটা পুতারে। দিমো। আমার আছে 9টা। ধানের শীষ। 100 বার দিব ভোট। ধানের শীষ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহর রহমতে। বেচা কিনা ভালোই ভালো চলতেছে। হ্যাঁ। বিষয় হচ্ছে আগামী নির্বাচন কোন দল দিতে চাচ্ছেন? নির্বাচন আমি দল করি বিএনপি। আচ্ছা, অনেক আমি বিএনপির দল করি। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা মুন্নাওয়ালা বাজার, অনেক এটা মুন্নাওয়ালা বাজার। হ্যাঁ, এটা মুন্ডমালা বাজার। আচ্ছা, এটা মাছাটা, মুন্নাওয়ালা বাজারের মাছাটা। আইছে ধানের শীষ। ওহো ধানের শীষ। ধানের শীষ। এবার যাবে সেই মার্কা। ধানের শীষ। এবার যাবে ধানের শীষ। 12 তারিখ ধানের শীষ। সংসদে ধানের শীষ। বিপুল ভোটে ধানের শীষ। জয়ের মালা ধানের শীষ। আনবো কারা ধানের শীষ। শিওর শিওর ধানের শীষ। এবার শিওর ধানের শীষ। মার্কা ধানের শীষ। মার্কাটা কি? এই মার্কাটা কি? ধানের শীষ। ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? ধানের শীষে। ধানের শীষ। এই মার্কাটা কি? মার্কাটা কি ভাই? ধানের শীষ। ভাই মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? আপনি কাকে বেছে নিচ্ছেন আপনার প্রার্থী হিসাবে? কাকে ভোট দিতে চাচ্ছেন? পার্টি হিসাবে ধানের শীষ। ধানের শীষ, তাই নাকি? ধানের শীষ। পঞ্চগড় 2 আসনে এবার কাকে ভোট দিবেন? ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন? হ্যাঁ দিব। ওগুলা খেয়া যেহেতু বাঁচিতে দিতে হবে না, এটা ধানের শীষে। আহা দিব ভোট। আমার 8টা ভোট আছে হামরে বেটা পুতারে। দিমো। আমার আছে 9টা। ধানের শীষ। 100 বার দিব ভোট। ধানের শীষ। তাহলে ভোট কিশোর দিবেন? ধানের শীষ। আর চাষি কিশোর দিবে? উয়ের খেলা দিব হয় আমার কি। এখানে জামাতের প্রার্থী না না, এটা খানা নাই, এটার খানা নাই। এটা আমরা আঙ্গুরের কিচ্ছু নকুচ্ছে। আমরা ছোট আছিলাম তখন এই রাজাকারেরা কিচ্ছু আঙ্গুর দেখা আছে। জামাতের প্রার্থী আর বিএনপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয় অবস্থা? জি না, এর বহুত তাফাত। কিরকম তাফাত হতে পারে? যদি আনি চৌধুরী পায় 1 লক্ষ, এরা আইবা 5,000। জি ইনশাল্লাহ। মানে এখানে এই অবস্থায় হ্যাঁ, এই অবস্থা আল্লাহর রহমতে বিএনপি জনপ্রিয়তা বেশি আসে, অনেক বেশি। ভোটে প্রমাণ হবে। আগামী প্রজন্মের বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। জয় মালা। জয় মালা। জয় 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 না, জয় না, বাংলাদেশ জিন্দাবাদ। না, বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা ভুলে হয়েছে। নির্বাচনে কোন দল চান? বিএনপি, জামাত, অন্য কোন দল? বিগত কয়েক বছর ধরে বিএনপিতে ছিলাম এবং বিএনপির ভালোবাসি অত্যন্ত। তো আমাদের বর্তমান যে যোগ্য নেতা তারেক রহমান, উনি আমরা মনে করতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে উনি একমাত্র আমাদের নেতা এবং বাংলাদেশের উন্নয়নের কারিগর। আমরা তো ছাত্রদের পক্ষেই ছিলাম যে ছাত্ররা ভালো কিছু করে দেখাবো। আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই ওরা। যার আশা নিয়ে তারা ব্যস্ত, কিন্তু আমাদের আশা পূরণ করবো কেটা? ওরা কোটিপতি, আমরা এখন ভোগে হয়ে গেছি। আগে সে এখন আমাদের দুরবস্থা, আগেই ভালো ছিলাম। কেমন আছেন? ভালো আছে। ভোট দিবেন কিসে? ভোট তো আপাতত আমার আলমগীর স্যার আছে, এনার বাইরে তো আর আমরা চিন্তা ভাবনা করতে পারি না। তাই মার্কাটা কি বলেন দেখি? ঠাকুরগাঁ 1 আসনে
আলমগীর স্যারের বিকল্প তো কাউকে আমরা খুঁজে পাইনি। ধানের শীষে মার্কায় উনি নির্বাচন করতেছে, ওনার বিকল্প ঠাকুরগাঁয় কেউ নেই। ধন্যবাদ দাদা। বৌদি কিসে ভোট দিবেন? ওই উনি যেটা বললো। উনি কি বলছে আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন। ধানের শীষে। আগামী নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান? সৎ যোগ্য। আচ্ছা, স্পেসিফিক কোনো দল পছন্দ আছে কিনা? বিএনপি, জামাত, এনসিপি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আচ্ছা, বর্তমানে আপনার আসনে কোন দল এগিয়ে আছে? হ্যাঁ, বর্তমানে আপনার আসনে কোন দল এগিয়ে আছে? ধানের শীষ, এটা বলার কিছু নেই তো, এটা জন্মগত ধানের শীষের আসন। এই যে ঢাকা 17 আসন, এই 17 আসনের সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের এই আসনের জন্য 17 আসনের জন্য কেমন প্রার্থী আপনারা চাচ্ছেন? যে দেশের জন্য ভালো করবে তাকেই দিব ভোট। এই আসন থেকে তো দুইজন প্রার্থী আছেন, একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্যদিকে আছে জামাতের ডক্টর এস এম খালেদুজ্জামান। এই দুইজন ব্যক্তি হিসেবে আপনি কাকে বেশি যোগ্য মনে করছেন এই আসনটির জন্য? যোগ্যতা তারেক জিয়ারই মনে করছি, কেন বিগত 17 বছর পরে আসছে, দেখছে বিগত দিনগুলা, জানছে। এখন যদি ভালো করে তাহলে এর জন্য ভালো না। আর যেই সম্মাননা পাইছে তাই আওয়ার পরে ওটা যদি দেখা যদি সে দেশ চালায়, তো সে প্রতিনিয়তই এর নাম থাকবে। ভাই কেমন আছেন? ভাই এই যে পাবনা 4 আসনে নির্বাচন চলছে সব জায়গাতেই বাংলাদেশে, আপনি প্রার্থী হিসেবে কাকে ভোট দিবেন ভাই? ধানের শীষে। ধন্যবাদ ভাই। হ্যালো ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। শুনছেন তো পাবনা 4 আসনে নির্বাচন চলছে। আলী হাবিব ভাই ধানের শীষ। ধানের শীষ। ভাই আপনি? হাবিব ভাই ধানের শীষ। মিডিয়ান জামাত ইসলামের সেক্রেটারি ছোট্ট একটা পাঞ্জাবি মাথায় টুপি নিয়ে, আল্লাহর কসম করে বলতেছি, আমার নিজের চোখে দেখেছি। এটাই বলে ইসলাম। আমার শ্বশুর বাড়ি বেগুন বাড়ি। আমি গতকাল নামাজের পরে বেগুন বাড়ি গেছিলাম, চার দোকানে ঠাকুরগাঁয় কালকে ওনাদের ওই যে কি ডক্টর শফিকুর আসছে, টিভিতে দেখাচ্ছে। তা আমি চা খাইতে খাইতে দেখলাম, আমি খেয়াল করেছি সেখানে শতাধিক মৌলবি ছিল, শতাধিক মানে 100-র উপরে। আমি এই নিজের চোখ দিয়ে দেখেছি 100-র মধ্যে 2 থেকে 4টা মৌলবীর মাথায় টুপি, তাছাড়া কারো মাথায় টুপি নেই। কি কথাটা বুঝছেন? এটাই হল বলে ইসলাম। এটা আমার নিজের চোখে কালকে দেখেছি, টিভির মধ্যে ভাষণ দিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি বলে জামাত ইসলামের সেক্রেটারি ছোট্ট একটা পাঞ্জাবি মাথায় টুপি নিয়ে, আল্লাহর কসম করে বলতেছি, আমার নিজের চোখে দেখেছি। এটাই বলে ইসলাম। কি আমার কথা বুঝছেন? খালি জামাত ইসলাম হলে যে ইসলাম হবে তা কিন্তু না। তবে আমি ব্যক্তিগতভাবে বলতেছি, মসজিদের সামনে আজ থেকে আমি 20 বছর আগে ওয়াদা করছি, যেই দিন সাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে, শুনছেন না একটা কথা? ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নিজে যে আমারটা বলতেছি, আমি কারোটা বলি না। ওই দিন আমি বলছি যে আমার জীবনে আমি কোনোদিন জামাত ইসলামে ভোট দিব না। ঠিক? আমার কথা বলাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে খোলা দৃষ্টিতে দেখবেন। এবারে ইনশাল্লাহ আমরা যেন ধানের শীষ মার্কায় ভোটটা দিতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কাকে ভোট দিবেন? ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। এই এলাকায় কি ধানের শীষের? ধানের শীষ 70% ভোট, 70% ভোট ধানের শীষের এলাকা ইনশাআল্লাহ। এবার সুস্থ ভোট হবে এবং সবার ভোটাধিকার থাকবে ইনশাআল্লাহ, সবাই ভোট দিতে পারবে এবং বিপুল ভোটে এলাকাতে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ ইনশাআল্লাহ জিতবে। তো আমির লোক তো খুব ভালো মানুষ, ওই হিসাবে ভাবে এবং জিয়ার যে আদর্শ একটা মার্কা ধানের শীষ, তারেক রহমান দেশ নায়ক, আগামীদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে, সবাই এই কারণে ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ তারেক রহমানের মধ্যে জিয়া রহমানের আদর্শ পুরোপুরি রয়ে গেছে। আমিনুল সাহেব 16 আসনের ক্যান্ডিডেট। আমি প্রত্যেকটা এলাকায় ঘুরছি আমিনুল সাহেবের লগে। আমি 16 আসনের ভোটার। প্রতিটা জায়গায় আমিনুল সাহেবের বলছে যে আমরা আপনাকে ভোট দিব, এটার হিরে আমাদের কাছে আওয়া লাগবে না, আমরা সবাই মিলে আপনাকে ভোট দিব, আপনি ভালো লোক। এবং জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ, এই মার্কা কেউ ভুলতে পারবে না। দ্বিতীয় কথা কইতে যদি যাই তো অনেক সমস্যা, এগুলি বলার দরকার নাই। 77 সন থেকে 71 সাল পর্যন্ত এই দেশের ক্ষতি করে গেছে কিছু একটা দল, তারা এখনো পাইতারে শুরু করছে ক্ষতি করার। কাকে ভোট দিবেন? এবার ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের ভোট দিব। এই এলাকায় কি জামাত ইসলামের মাঠ কেমন? মাঠ ইনশাআল্লাহ 70% ভোট ইনশাআল্লাহ জামাত ইসলাম পাবে, এটা আমরা আশা করি। ভোট কি পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে নাকি আগের ইলেকশনের মতো কারচুপি হওয়ার সম্ভাবনা? এবার বারবার আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান
উনি বারবারই সংসদে বলতেছেন যে এই পুলিশ প্রশাসন কন্ট্রোল করতে পারবে না, এবং এটা আগের মতোই হয়তো বা ভোট কাটচুরি হইতে পারে, অথবা এই দিনের ভোট রাত্রে হইয়া যাইতে পারে। যাবে নাকি জামাত যাবে, কার মাঠ ভালো? এনে বুঝতে পারি না কোন দল যায়, এনে বেশি সম্ভব বিএনপি যাবে। সুষ্ঠু নির্বাচনে তো বিএনপির ধরে রাখতে না, চুরি যদি না হয়, যারা ইসলামী করে তারা তো এর দাঁড়ি পাল্লারে দিবে, আর যারা দানের শীষ বিএনপি করে তারা তো দান নিয়ে দিবে। আমার যতটুকু সম্ভব বিএনপির ইনামুল হকি। আর দেশের অবস্থা তো ভালো না, ডক্টর ইউনূস সাহেব এখন কি করে। নির্বাচনে কি মনে হয়, মানুষ দল দেখে ভোট দিবে নাকি প্রার্থী দেখে ভোট দিবে? না, ঘটনা হচ্ছে যে ইউনূস সরকারও ভালো, মনে করেন মোটামুটি আল্লাহ রাখলে দেশের জন্য ভালো হবে। তারেক রহমান তাও ভালো লোক, ইনশাল্লাহ গরিবের জন্য উপকার করবে ইনশাল্লাহ। যে ভালো লোক তারা ভালো লোককেই ভোট দেবে ইনশাল্লাহ, আর তারেক যে দেশের জন্য ভালোই করবে, খারাপ করবে না ইনশাল্লাহ। নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আপনার বরিশাল উন্নয়ন হবে? বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন? বরিশাল ক্ষমতায় এখন তো বিএনপি খাইলি ভালো হয়। বিএনপি ভালো হবে। আপনি কাকে চান? বিএনপি। বিএনপি। বিএনপির প্রার্থীকে? বিএনপি মুজিবুর রহমান সরোয়ার। আর আপনি কাকে চান ভাই? বিএনপি। বিএনপি। ভাই আপনি কাকে চান? বিএনপি চাই। কি হবে বিএনপি? শিওর আপনি কাকে চান ভাই? বিএনপি, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। ভোটের রাতে যদি অন্য দল আপনার কাছে 5,000 টাকা দেয় অন্য দলে ভোট দেওয়ার জন্য, কি করবেন? কাম হইবে না, বিএনপি। ভোট কি করবেন না? না না, বিএনপি। ধানের শীষ। আমি এক নম্বর, আমি মির্জা ফখরুল ইসলাম বিচারকে ভালোবাসি। উনি আমাকে কিছু দোক আর না দোক, উনি আমাদের ঠাকুর সরেন, আমি তো ঠাকুরের মাথা, উনি ঠাকুরার পিতা, ঠাকুরটা উনার জন্য ঠিকই আছে। প্রত্যেকটা মানুষ আর যদি উনি আসে, যদি দাঁড়ায়, যদি দাঁড়াচ্ছে তো আল্লাহ করে, যদি খাইটা দিয়ে আসে, তাহলে গিয়া সারা আসে ক্ষমতায়, আর উনি যদি এখানকার প্রধান হয়ে থাকেন, এমপি যদি হয়ে থাকেন, তাহলে ঠাকুরকে আরো উন্নত হবে, ডবল হবে, ডবল ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। পায়ে হাতে ঘুরে বেড়াইছে আমার সাথে, ওই যে রশিদ ভাইয়ের দোকানটা আছে ওখানে, বড়ের গাছটা আছে ওখানে, আমার সাথে হ্যান্ডশেক করছে। উনি কেমন মানুষ? ভালো মানুষ, সৎ মানুষ, কারে একটা খায় না, নিজের টাকা দিয়ে নিজের ইনকাম করার টাকা দিয়ে সারা এই বাংলাদেশ চালায়। সারা ঢাকা শহর, সারা বাংলাদেশ মহাসচিবের এমনি পদ পাইছে উনি, মহাসচিবের এমনি পদ পাইছে। ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিব ধানের শীষ মার্কা, আর তারিক জিয়া স্যার আর ম্যাডাম খালেদা জিয়া তো মারা গেছে, আল্লাহ উনাকে বেঁচে বাঁচি করে।